নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। এখানে ইন্টারন্যাশনাল শেফ কুনাল কাপুর, সঞ্জীব কাপুর, অজয় চোপড়া, পারবিন্দর সিং বালি আরও অনেকে উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় সেরা শেফের পুরস্কার পেয়েছেন রাশিয়ার বোরোডিনা ভিক্টোরিয়া। সেরা কেক আইসিং শেফ হয়েছেন শ্রীলঙ্কার নাগোদা বিথানেগে রশ্মি রন্দিকা। সেরা ফ্রুট কার্ভিং শেফ হয়েছেন ইন্দোনেশিয়ার শান্তা মায়া লুম্বানো রেজা এবং সেরা মিক্সোলজি শেফ ইয়ানু সহ মাউসিও। এই 3 দিনের জার্নিতে দেশ বিদেশের শিক্ষার্থীরা একে অপরের দেশের খাবারের তৈরির পাশাপাশি ভাবধারা ও রুচিবোধের আদান প্রদান ঘটিয়েছে। তারা তাদের দেশের ট্র্যাডিশনালকে প্রকাশ করেছেন। এত বড় গ্র্যান্ড কম্পিটিশন সফলভাবে সমাপ্ত হওয়ায় সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা ভীষণভাবে খুশি, যেন এখানে এই দিন চাঁদের হাট বসেছিল। এখানে উপস্থিত ছিলেন জাজদের পাশাপাশি অনুরূপা পাল, জয়ন্ত ঘোষ, জেভিয়ার গোমস, পোলায় গাঙ্গুলি আরও অনেকে। देखिए, कंपटीशन तो वही होता है, ऐसा नहीं होता कि आप उसमें चाहे वो ओलंपिक्स हो या कोई भी कंपटीशन किसी भी चीज़ का हो, तो ऐसा उसमें नया नहीं होता है। उसमें नया पार्टिसिपेंट्स होते हैं, नए थॉट्स होते हैं और स्टैंडर्ड होता है। तो हर बार स्टैंडर्ड बेटर हो जाता है। तो इस बार पिछली बार से बेटर स्टैंडर्ड एंड आई थिंक हर बार कंपटीशन का स्केल जो है वो बेटर होता जा रहा है, विच इज़ गुड कि इंडिया में जो कॉलेजेस हैं, खासतौर से कलकत्ता में, आई थिंक दे आर फोकसिंग ऑन लॉट ऑफ इनोवेशन। अभी करीब 2 महीना पहले भी मैं एक कंपटीशन में आया था, तो देयर ऑल्सो आई सॉ दैट द स्टैंडर्ड इज़ वेरी वेरी गुड। सो मैं ये कहूँगा कि जितने भी स्टूडेंट्स हैं, ये मैं सब कॉलेजेस को कहता हूँ कि जो फोकस करें से सक्सीड करेंगे अपने करियर में, उनके करियर में किस तरह से उनको हेल्प कर सकते हैं। एक कोई भी जो कॉलेज है वो अपने स्टूडेंट्स की वजह से जाना जाता है। जैसे हमें कहते हैं कि अच्छा ये संजीव कपूर, पुनीत चटवाल ये पूसा के पढ़े हुए हैं, तो आई थिंक जो भी कॉलेज है उनकी रिस्पॉन्सिबिलिटी होती है कि वो स्टूडेंट्स को अच्छा प्लेस करवाएं, अच्छा उनकी सक्सेस में उनको हेल्प करें। एंड आई हैव सीन कि दैट गुरु नानक कॉलेज, आई वाज इन दोहा रिसेंटली एंड वहाँ पे एक लड़की मेरे से आके मिली कि मैं आपको कॉलेज में मिली थी। तो it's good that students are going not only working in Indian hotels but working in big brands all across the world. হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের এখানে যে কম্পিটিশনটা হলো সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন। এখানে আমরা 4টে ক্যাটাগরিতে, মানে আমরা পার্টিকুলার যে কোনো একটা ডিপার্টমেন্টের উপর ফোকাস করছি তা নয়, কারণ একটা ডিপার্টমেন্টের উপর ফোকাস করাটা হসপিটালিটি ম্যানেজমেন্টের কলেজের জন্য ভালো নয়। সেই জন্য আমরা কী করেছি, আমরা 4টে ডিপার্টমেন্টকে ফোকাস করছি যাতে হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টদের একটা ওভারঅল ডেভেলপমেন্ট হয়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে 4টে ডিপার্টমেন্ট, যেমন আমাদের মিক্সোলজি আছে, আমাদের শেফ কম্পিটিশন হয়েছে, ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশন, ইন্টারন্যাশনাল মিক্সোলজি কম্পিটিশন, ইন্টারন্যাশনাল কেক আইসিং কম্পিটিশন, ইন্টারন্যাশনাল ফ্রুট অ্যান্ড কার্ভিং কম্পিটিশন, এগুলো সব আমরা করেছি 4টেতেই। এবং 4টে কম্পিটিশন করার ফলে কী হয়েছে, প্রায় 40টা দেশ থেকে তারা পার্টিসিপেট করেছে 4টে কম্পিটিশনেই, এবং তারা তাদের স্কিলগুলো দেখিয়েছে। এর মধ্যে আমাদের স্টুডেন্টরা ছিল, প্রত্যেকটা কম্পিটিশনে আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে। এবং আমাদের স্টুডেন্টরা কী করেছে, যখন কম্পিটিশনটা হয়েছে এক একটা পার্টিসিপেন্টের সাথে আমরা 3টে করে আমাদের স্টুডেন্ট দিয়েছিলাম, তাদের রান্না করাতে, তাদের কার্ভিংয়ে সাহায্য করতে, তাদের মিক্সোলজিতে সাহায্য করতে, তাদের কেক আইসিংয়ে সাহায্য করতে। এতে কী হয়েছে, আমাদের স্টুডেন্টরাও তাদের থেকে শিখেছে এবং আমাদের স্টুডেন্টরা শিখতে পারলো যে কীভাবে ইউরোপে রান্না হয়, কীভাবে আমেরিকাতে রান্না হয়, কীভাবে সাউথ আফ্রিকাতে রান্না হয়, বা কীভাবে মিক্সোলজিটা। প্রিন্সিপাল স্যার, 25-26 দুদিন ধরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হলো, আজকে আপনাদের শেষ হলো। তো বিভিন্ন দেশ থেকে এসছে, প্রাইজ পেয়েছে, ওনারা অনেক খুশি হয়েছেন আজকে প্রাইজ পেয়েই হোটেল ম্যানেজমেন্ট থেকে। কি বলবেন? অ্যাকচুয়ালি এটা আমাদের ওয়ার্ল্ড ফুড কম্পিটিশান। এটা 25 থেকে 27 এই 3 দিন গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হলো ঠিকই, কিন্তু পৃথিবীর 40টা দেশ থেকে 160 জনের মতো পার্টিসিপেন্ট
23 তারিখ থেকে ইন্ডিয়াতে আসা এবং কলকাতাতে চেক ইন করা শুরু করেছে। 24 তারিখে ওদের জন্য আমরা সাইট সিইং সিটি অফ জয় কলকাতাতে ট্যুর করিয়েছিলাম। তারপরে 25 তারিখে আমাদের একটা কম্পিটিশান হয়েছিল, যেটা হচ্ছে ফ্রুট কার্ভিং, আর 25 তারিখের সেকেন্ড হাফে আমরা গ্র্যান্ড ইনোগ্রেশন করেছিলাম। 26 তারিখে আমাদের দুটো কম্পিটিশান ছিল, ফার্স্ট হাফে ছিল মিক্সোলজি আর সেকেন্ড হাফে ছিল কেক আইসিং। আর আজকে 27 তারিখ শেষ কুকরি কম্পিটিশান ছিল প্রোডাকশান বেসড, এবং তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো। এই যে চারটে ওয়ার্ল্ড লেভেল ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশান, সেটা ভারতবর্ষে ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন আমরা বিগত অনেকগুলো বছর ধরেই অর্গানাইজ করেছি, এবং এটা ছিল 9th ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন, যার ক্লোজিং সেরেমনি বা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আজকে। প্রচুর কান্ট্রিজ পার্টিসিপেট করেছে, লাইক এভরি ইয়ার, স্টার্টিং ফ্রম অস্ট্রেলিয়া টু অস্ট্রিয়া টু কেনিয়া টু শ্রীলঙ্কা, উইভ হ্যাড মেনি কান্ট্রিজ। এবং এই যে কম্পিটিশনটা চললো আমাদের এতগুলো দিন ধরে, আমরা অনেক রকমের ক্রিয়েটিভিটি, অনেক রকমের স্কিলস দেখেছি, মানে ফ্রম স্টুডেন্টস অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আর এই যে আমরা করি প্রত্যেক বছর, যে আমরা এই কম্পিটিশনটা করি, উই ওয়ান্ট টু রেকগনাইজ ট্যালেন্ট অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সো গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আন্ডার JIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভসে মানে এটা আমরা করে আমরা খুবই খুশি। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার সাথে আমার কিছু স্টুডেন্টসরাও রয়েছে, তারা আজকে ক্লোজিং সেরেমনিতে পারফর্ম করবে। এবং আজকে অনেক কিছুই মানে উই লুক ফরওয়ার্ড টু, ইটস গোয়িং টু বি এ গালা ক্লোজিং সেরেমনি, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। কোন দেশ পার্টিসিপেট করেছে এখানে? এখানে আপনাকে বললাম অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কেনিয়া, শ্রীলঙ্কা, মলডিভস, মরিশাস, প্রচুর কান্ট্রিজ পার্টিসিপেট করেছে, টু গো অন অ্যান্ড অন। তো আপনাদের এখানে স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলবেন? স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলবেন? স্টুডেন্টসদেরকে এটাই বলবো যে ইট ইজ আ কম্পিটিশন, বাট ইট ইজ আ হেলদি কম্পিটিশন। এখানে সবাই পার্টিসিপেট করছে, সবাই ডেফিনেটলি একটা এম নিয়েই পার্টিসিপেট করছে যে আমরা উইনার পজিশনটা ব্যাক করব, বাট আমরা সবাই জানি যে পার্টিসিপেশনটা খুব জরুরি। এতে কি হয়, ইউ গেট টু লার্ন ফ্রম ইচ আদার, একটা কালচারাল এক্সচেঞ্জ হয়। এবং এই যে এতগুলো দেশ একসাথে এসেছে, আমরা হোস্ট কান্ট্রি, আমরা ইন্ডিয়া, আমরা অর্গানাইজ করেছি এত বড় মাপের একটা, আমার মনে হয় এখান থেকে স্টুডেন্টসরা অনেক কিছু শিখে নিয়ে যাবে, এবং they will be able to utilize this in their future as well. অনুরূপা পাল, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, GNIHM। সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক।